রবিবার দুদেশের আমদানি রপ্তানিকারকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মেহেদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, মেহেদীপুর সিএনএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস কুণ্ডু সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে দুদেশের প্রতিনিধিদের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের বর্তমান অবস্থা, আগামী দিনে বাণিজ্যের উন্নতিতে কি করণীয় রয়েছে ইত্যাদি নানান বিষয়ে আলোচনা চলে। আলোচনায় দুদেশের প্রতিনিধিরা আমদানি রপ্তানি বাণিজ্যের উন্নতিতে আগ্রহ প্রকাশ করেন, তাদের সদিচ্ছার কথা তুলে ধরেন, যার দরুন ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনা শেষে ভারত বাংলাদেশ দুদেশের আমদানি রপ্তানিকারকরা জানান, বৈঠকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। দুপক্ষই তাদের সদিচ্ছার কথা তুলে ধরেছেন এবং আগামী দিনে দুপক্ষই নিজ নিজ দেশের সরকারের কাছে কিছু প্রস্তাব রাখবেন, যার মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন করে গতি সঞ্চার হবে। আমদানি রপ্তানি যে ব্যবসা, এটা দুদেশের সদিচ্ছা যদি ভালো হয়, আমরা যেটা আজকে আলোচনা করলাম এখানে মিটিংয়ে, দুই দেশের ব্যবসা গতিশীল করার জন্য এদিকের পদক্ষেপ আপনারা নেবেন, আমাদের পদক্ষেপ আমরা নিব, এটা তো একটা চললো। তারপর হচ্ছে আমাদের যারা উদ্যতন যারা আছে, সরকার প্রধান আছে, এই সরকার প্রধানেরা যদি আমাদের এই কথাগুলো না রাখে এবং তাদের যদি সদিচ্ছা না থাকে, আমরা উভয় দেশে ক্ষতিগ্রস্ত হব। আমরা চেষ্টা করছি আমাদের সরকারকে ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা সুন্দর করার জন্য। আপনারা চেষ্টা করবেন আপনাদের সরকারকে যাতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যটা ভালো হয়, এটাই হচ্ছে এখানে পরিষ্কার করার জন্য আমরা এসেছি। আজকে মূলত আমাদের ইন্ডিয়া বাংলাদেশ যে এক্সপোর্ট গ্রুপ এবং ইম্পোর্ট গ্রুপ, এই দুই পক্ষের আলোচনা, বিজনেস কীভাবে আমাদের আরও উন্নত হবে এবং কত আগে যেই গাড়ি আমাদের এক্সপোর্ট হতো সেই সংখ্যাটা এখন অনেক কমে গেছে এবং বহুত দিন ধরে আমরা এই বর্ডারে আমাদের প্রায় 350 থেকে 400 গাড়ি এই বর্ডারে এক্সপোর্ট হতো, এখন মাত্র সেটা নেমে আমাদের দাঁড়িয়েছে প্রায় 150 থেকে 200। তাতে আমাদের এক্সপোর্টারও লস, আমাদের ইম্পোর্টার ফার্মে যারা আমাদের সাথে ব্যবসায়ী করছে তাদেরও কিন্তু লস। আগামী দিনে যাতে ব্যবসা বন্ধ না হয়, ব্যবসাটাকে আমরা আরও উন্নতভাবে চালাতে পারি, তার জন্য এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে।